নমস্কার, স্বাগত সকলকে নিউজ আনকাটের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। এই মুহূর্তে শুরুতে আসতে হচ্ছে নেপাল প্রসঙ্গে, কারণ বর্তমানে নেপাল জুড়ে কিন্তু প্রলয় লীলা চলছে প্রকৃতির, আর হাহাকার চলছে। ইতিমধ্যে যে খবর যে মৃতের সংখ্যা কমপক্ষে 162-র কাছাকাছি, এবং একের পর এক জনপদ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ভয়াবহ আকস্মিক বন্যা, তার পাশাপাশি ধসের জেরে। এবং অন্যদিকে প্রায় 300 জন ভারতীয় নাগরিকও সেখানে নিখোঁজ রয়েছেন। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, নিখোঁজ 300 জন ভারতীয় সহ 750 জন। নেপাল জুড়ে বর্তমানে প্রকৃতির কোপেই যেন নেপাল পড়েছে, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে দুর্যোগের শুরুটা হয়েছিল উত্তরে তিব্বত অঞ্চলে, এবং সেখানে চীন নেপাল সীমান্তবর্তী রাসুয়াগড়ি অঞ্চলের একটি হিমবাহ ভেঙে যায়। বুধবার দিন সকালবেলা মূলত 8টা নাগাদ একটি মৃদু কম্পন হয়েছিল, 4.4 রিক্টার স্কেলের মাত্রা ছিল। এরপরেই কিন্তু ওই হিমবাহটি ভেঙে যায়, এবং সেই ভেঙে যাওয়া বিশাল হিমবাহটা প্রাথমিকভাবে আটকে দেয় লেকেন্ড খোলা নদীর গতিপথ, এবং সেই বলে যাওয়া হিমবাহটাই পরে ওই নদীর বুকে নেমে আসে, এবং সেটা ক্রমশ লেকেন্ড খোলা হয়ে ভেটোকাশি নদী, যেটা নেপাল দিয়ে বয়ে যাচ্ছে, সেটাতে প্রবেশ করে। এবং নিমিষের মধ্যে রাসুয়া জেলার একটা জনপদ, যেটা প্রায় 50,000 বাসিন্দার বাস ছিল, সেটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেই জানা গেছে। যেটা খবর পাওয়া গেছে যে 162টা পর্যন্ত মৃতদেহ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নেপাল সরকার তারা উদ্ধার করেছেন বলে জানিয়েছেন। এখনো পর্যন্ত 300 জন ভারতীয় সহ আরো 750 জন মোট নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে কলকাতা থেকে 32 জনের একটি দলের সন্ধান পাওয়া গেছে, যারা কৈলাস মানস সরোবর যাচ্ছিল, তাদের কোনো খোঁজ খবর নেই। তামিলনাড়ু থেকে 37 জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরকম দেশি বিদেশি প্রচুর মানুষ রয়েছে। ইতিমধ্যেই নেপাল সরকারের তরফ থেকে সব রকমের চেষ্টা করা হচ্ছে, কিন্তু বহু জায়গাতে এখনো গিয়ে পৌঁছানো যায়নি। ফলে এই মৃতের সংখ্যা এবং নিখোঁজের সংখ্যা সঠিকভাবে কতটা, সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তবে নিখোঁজ ভারতীয় নাগরিকদের উদ্ধারে বর্তমানে ভারত সরকারের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? দেখো, ভারত সরকার প্রথম থেকেই, যখনই এই প্রাকৃতিক বিপর্যয়ের খবর এসেছিল, তখনই কিন্তু ভারত সরকার পুরোপুরি তাদের সাহায্যের হাত নেপাল সরকারের দিকে বাড়িয়ে দিয়েছিল। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে যোগাযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফোন করে তাকে আশ্বস্ত করেন। পাশাপাশি সব রকমের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে, ওষুধ থেকে আরম্ভ করে ত্রাণ সামগ্রী ভারতের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ সাহায্য দেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতের বিমান বা সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ে যে উদ্ধার কাজ চলছে সেখানে কিন্তু হাত লাগিয়েছে। কিন্তু যেভাবে গতকাল পাহাড়ে সুনামির সাক্ষী গোটা বিশ্ব হয়েছে, এতদিন পর্যন্ত সমুদ্রের সুনামি দেখা যেত, কিন্তু গতকাল থেকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে যেভাবে পাহাড়ে সুনামি দেখেছে মানুষ, এবং যেভাবে এই ঘটনাকে নিয়ে ওটা নেপালের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে, তাতে কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ। এমনিতেই গত কয়েকদিন ধরে কিন্তু নেপালে বিক্ষোভ চলছিল, আমরা দেখেছি যে সেখানে বলেন্দ্র শাহ সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ হয়েছিল, এবং এটা সাম্প্রদায়িক দাঙ্গাও চলছিল। কিন্তু তারপরে এই প্রাকৃতিক বিপর্যয় কিন্তু পুরো নেপাল বিধ্বস্ত হয়ে গেছে, যেটা গোটা বিশ্ব বলছে যে কৈলাসে যে প্রলয় লীলা হয়েছে, যে কারণ তিব্বতের যে এলাকাতে এই ভূমিকম্পটা প্রথম হয়েছিল, সেই জায়গাটা কৈলাস অঞ্চলের মধ্যে। ওই জন্য গোটা বিশ্ব বর্তমানে বলছে যে কৈলাসে যে প্রলয় লীলা হয়েছে প্রকৃতির, সেই প্রলয় লীলায় কিন্তু বুদ্ধের দেশ, গৌতম বুদ্ধের যে দেশ, সেই দেশ কিন্তু পুরোপুরি ছাড়খাড় হয়ে গেছে। এখন গোটা বিশ্বই চেষ্টা করছে নেপালের পাশে দাঁড়ানোর। ভারতের তরফ থেকেও সম্পূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আছে। কিন্তু যেভাবে 50,000 বাসিন্দার একটি জনপদ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে, মৃতের সংখ্যা কিন্তু আরো বহু বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি প্রচুর দেশি বিদেশি পর্যটক যারা এই সময় কৈলাস মানস সরোবর যাত্রা করে, তারাও কিন্তু নিখোঁজ। ফলে গোটা বিশ্ব জুড়েই কিন্তু একটা হাহাকার ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ সুমন। অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে
রয়েছে নেপালের রাসুয়া অঞ্চল সীমান্তবর্তী এলাকায় তাণ্ডব চালিয়েছে জল, কাদা আর পাথরের স্রোত। ধ্বংস হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা, বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ এবং পরিবহন পরিষেবাও। বহু মানুষ এখনো পর্যন্ত আটকে রয়েছে দুর্গম এলাকায়। পরিস্থিতি মোকাবেলায় নেপাল জুড়ে জোরদার অভিযান চলছে, উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে সময় যতটা গড়াচ্ছে ততটাই কিন্তু উদ্বেগ বাড়ছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকে পড়া থাকার আশঙ্কা করছে এবং মৃতের সংখ্যা যার ফলে আরো বাড়তে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।